আজকের ঘটনাটি আমাকে টিকটকের এক আপু ইনবক্সে শেয়ার করেছে। সে যেভাবে লিখেছে ঘটনাটি তার মতো করেই বলার চেষ্টা করছি। আপু, আমি রাইসা। ঘটনাটি হলো আমার স্কুলের। তখন আমি ক্লাস 4-এ পড়তাম। এখনো সেই স্কুলে ভর্তি হইনি। আমাদের বাসায় 4 তলায় আমার একটি বান্ধবী ছিল। সে তখন ওই স্কুলেই পড়তো। আমি চাইতাম ক্লাস 5-এ ওই স্কুলে ভর্তি হতে, কিন্তু আমার সেই বান্ধবী আমাকে সবসময় সাবধান করত। কারণ ওই স্কুলে 3টি সায়েন্স রুম ছিল। রুমগুলো স্কুলের এক কোনায় ছিল এবং সব সময় তালা দেয়া থাকতো। দ্বিতীয় রুমটির একটি জানালা খোলা থাকতো। সেই জানালার পাশে একটি কঙ্কাল রাখা ছিল কাচের ভেতরে। আমি যখন প্রথম কঙ্কালটি দেখি তখন সেটি সাদা রঙের প্লাস্টিকের ছিল এবং কাচের ওপর কাঠের ডিজাইন করা ছিল। কিন্তু ঠিক তার পরদিন আবার যখন আমি সেই রুমের সামনে যাই তখন যা দেখি তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি দেখি কঙ্কালটি পুরোপুরি বদলে গেছে। দেখে মনে হচ্ছিল এটি মানুষের আসল কঙ্কাল। আর যেই কাচের ভেতর কঙ্কালটি আটকানো ছিল সেই কাচের উপর আর কোনো কাঠের ডিজাইন ছিল না। অবাক করার বিষয় হলো ওই রুমগুলোতে বহু বছর ধরে কেউ প্রবেশ করে না। কারণ আজ থেকে কয়েক বছর আগে 2004 সালের দিকে ওই স্কুলে 4জন বান্ধবী পড়তো। সেদিন ছিল স্কুলের শেষ ক্লাস। তারপর গরমের ছুটি পড়বে। স্কুল ছুটির পর তারা সেই সায়েন্স রুমে যায় এবং সেখানে আটকা পড়ে যায়। পুরো গরমের ছুটি তারা সেখানে আটকে থাকে এবং সেখানেই মারা যায়। পরে সেই রুমের ভেতর থেকে একটি মেয়ের লাশ পাওয়া যায়। লাশটি কবর দেওয়ার জন্য নিয়ে গেলে হঠাৎ করে সেই লাশটি সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকেই ওই রুমগুলোতে তালা লাগানো হয়। অনেকদিন পর এক মেয়ে মজা করে সেই রুমের কাছে যায় এবং দরজার নিচে পা ঢোকায়। তখন সে অনুভব করে ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে। হঠাৎ করেই তার পায়ে কেউ যেন আঁচড় দেয়। সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। এমন ঘটনা শুধু একবার নয়, অনেকের সাথেই এমন হয়েছে। বর্তমানে একদিন আমি আর আমার সেই বান্ধবী ওই রুমের কাছে যাই। আমি একটু ভীতু স্বভাবের, তাই সামনে দাঁড়িয়ে থাকি। আমার বান্ধবী দরজার সামনে গিয়ে বলে, এখানে কেউ যদি থেকে থাকে তাহলে কোনো সংকেত দাও। সাথে সাথেই নাকি ওই রুমের ভেতর ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। আর যারা ওই রুম নিয়ে মজা করত তারাই অসুস্থ হয়ে যেত। এর বড় উদাহরণ হলো আমার সেই বান্ধবী নিজে। আজকের গল্পটি আসলেই খুব রহস্যঘেরা আর ভয়ঙ্কর ছিল। অসংখ্য ধন্যবাদ আপু এই গল্পটি শেয়ার করার জন্য। আর